দেখো, পরিচালককে পরিচালনা করার সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। কমলদা, তুমি একটা চরিত্র করলে, প্রথম কথা মির্চি অরিজিনালস এর অরিজিনাল গল্প তোমার কেমন লাগলো এবং অডিও কাজ কেমন লাগে, চরিত্রটা কেমন লাগলো দর্শককে যদি একটু বলো। খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে কাজ করে। রেডিও মির্চিতে করলাম একটা কোর্টরুম ড্রামা, সেখানে একটা চরিত্র, অত্যন্ত ভালো স্ক্রিপ্ট এবং খুবই ভালো গল্প। মানে আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। এবং কোথাও কোর্টরুম ড্রামা এবং অডিও, তুমি তো ছবি বানাও, অডিওর ক্ষেত্রে অভিনয়ের ধরনটা আলাদা, কি তোমার কি মনে? আসলে অভিনয় বলা যায় তাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা আঙ্গিক, একটা বাচিক। তো বাচিকের গুরুত্ব তো ভীষণ। এখন অবশ্যই ছবিতে যেটা আমরা অনেক ক্ষেত্রে মানে যখন আমরা মানে পিকচার দেখতে পাচ্ছি সাউন্ড ছাড়া, তখন অনেক কিছু এক্সপ্রেস করা সম্ভব এবং ব্যাপ্তিটা অনেক বেশি অভিনেতার ক্ষেত্রে। কিন্তু যখন অডিওতে করছি তখন সেই ব্যাপ্তি বাড়াতে গেলে বা আনতে গেলে সেটা তো বাচিক দিয়ে পুরোটা করতে হবে, সেখানে আঙ্গিকের কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। এবং সেটা অবশ্যই খুব শক্ত কাজ এবং ভালো কাজ। অবশ্যই নাটকের প্রশিক্ষণ এবং শ্রুতি নাটকের প্রশিক্ষণ, আবৃত্তির প্রশিক্ষণ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ আমাদের সঙ্গে কাজ করার জন্য। এবং একটা দর্শকদের একটা হিন্ট দিয়ে রাখছি, এই গল্পে দুটো প্রধান চরিত্র, নায়িকা বা কাউন্টার পার্ট যাই বলি, ইন্দ্রাণী দিয়ে আমাদের আইসি ইন্দ্রাণী চক্রবর্তী এবং কমলেশ্বর মুখোপাধ্যায়। একটা খুব সুন্দর গল্প আসতে চলেছে, অবশ্যই শুনবেন। এবং তুমিও যদি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ অরুণিমাকে, ধন্যবাদ রেডিও মির্চিকে। আমাদের যে রেডিও মির্চি অরিজিনালস, তাতে একটা কোর্টরুম ড্রামা, সেই কোর্টরুম ড্রামা আসতে চলেছে খুব শিগগির। আপনারা অবশ্যই শুনবেন এবং ভালো লাগলে বা খারাপ লাগলে, যাই লাগুক, মতামত দেবেন।